একমাত্র টেস্ট এবং ওয়ানডে সিরিজ দুটোই জিম্বাবুয়ে সফরে যেয়ে তাদের বিপক্ষে হারতে হয়েছে বাংলাদেশকে। আরও এক ভিন্ন ফরম্যাটের ক্রিকেট ঘুরে দাঁড়াতে পারবে এবার বাংলাদেশ। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের জয় এটুকুই ছিল টি-20 সিরিজের শুরু হবার আগে গোটা টাইগারদের পাওয়া। কেমন হবে টাইগারদের প্রথম টি-20 একাদশ? কে পাবে সুযোগ? ওপেনিংয়ে বরাবরের মতো থাকছেন তানজিদ হাসান তামিম। ওয়ানডে সিরিজের টানা 250 প্রথম টি-20তে তামিমকে বানিয়েছে রীতিমতো অটো চয়েস। ফর্মেট বদলেছে, তাই পাল্টাবে এবার তামিমের পার্টনারও। তামিমের সাথে ওপেন করবেন সাইফ হাসান। দুই ঝড়ো ব্যাটারেরই কাজ থাকবে দলকে ভালো শুরু এনে দেয়ার। ওয়ান ডাউনে ব্যাটিং করবেন পারভেজ হোসেন ইমন। যদিও ওয়ান ডাউনে সচরাচর ব্যাট করতে দেখা যায় না তাকে, তবে নিয়মিত অধিনায়ক লিটন দাস না থাকায় তাকে ব্যাট করতে দেখা যেতে পারে 3 নম্বরে। এছাড়া উইকেট কিপিংয়ের দায়িত্বটাও থাকবে ইমনেরই কাঁধে। অধিনায়ক হিসেবে থাকছেন তাওহিদ হৃদয়, যিনি ব্যাট হাতে হাল ধরবেন দলের মিডল অর্ডারের। অলরাউন্ডার হিসেবে একাদশে থাকতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত। সময়ের প্রয়োজনে ব্যাটিং বোলিং দুটি করতে পারেন এই ক্রিকেটার। একই কাজ করার লক্ষ্যে একাদশে থাকবেন শেখ মেহেদী হাসানও। আবার পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলে থাকছেন মোহাম্মদ সাইফুদ্দিন, যা ভারসাম্য বাড়াবে দলের ব্যাটিং বোলিং দুই বিভাগেরই। এছাড়াও দলে দেখা যেতে পারে নাসুম এবং রিশাদকে। পেস বিভাগ সামলাবেন শরীফুল ইসলাম এবং নাহিদ রানা। ইনজুরির কারণে দলে নেই মুস্তাফিজ, ফলে পেস বিভাগ সামলাবেন নাহিদ রানা এবং শরীফুল ইসলাম রাই। এছাড়াও বল হাতে পেস বোলিং করার জন্য সাইফুদ্দিনের নাম তো থাকছেই। সব মিলিয়ে টি-20 সিরিজ শুরু হবার আগে একাদশ রয়েছে গুছানোই। ব্যাটিং বোলিং দুই বিভাগেই দাপট দেখানোর সুযোগ রয়েছে বাংলাদেশের কাছে। কেবল বাংলাদেশকে ভুলতে হবে চলতি সফরের টেস্ট এবং ওয়ানডের পারফরম্যান্স, করতে হবে এক নতুন শুরু। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।